हेलो गाइस वेलकम बैक टू माई चैनल आमी सोनाली और सोनाली एसटी ब्लॉग परिवारे तुम्हादेर आरो एकबार स्वागत अनेक अनेक भालोबासा। आज के होच्छे बास नबान और बास नबाने सकाल बेलाय जेठिमा निये एसे गेছে कसमेटिक। तो आमी आनते बोलेछिलाम एकटा ब्लाउज आमार शाड़ीर मैचिंग एर संगे परबो बोले। और एइदिके देखो आमी नपुरगुलो देखछि, आमी किन्तु आगेई नपुर नियेछि, आजके निচ্ছে मासी। आमार किन्तु सब समय सब नपुर हय ना, ताई एकटु प्रॉब्लेम हये जाय, आमार एकटु बड़ो साइजेर नपुर लागे। तो आमिओ मेहेंदी निये नियेछि और बोन एखाने आज के मेहेंदी निচ্ছে। तो बोन कैमरार सामने आसते चाय ना, किन्तु माझे माझे ओके आमी निये आसि। आमी मेहेंदी नियेछि, तो आमिओ परेछि एकदम नबानेर आगेर दिने माने सन्ধ্যে बेलाय। आमार हाथे मेहेंदी कालारटा किन्तु खूब सुंदर आसे और अनेक दिन धरे थाके, आमार बेश भालो लागे और मेहेंदी पड़तेও आमार बेश भालो लागे। एखाने आमादेर नबान शेष और आमार दिदादेर नबान शुरू। तो सेई जोन्नोई बोनও निচ্ছে और मासिও निচ্ছে, किन्तु आमार दिदादेर नबाने मने हय ना जाওয়া হবে। और এইদিকে দেখো, এইদিকে মাসি দুটো কানের নিয়েছে, একদম কানের রিং বড় বড়, কিন্তু মাসির পছন্দ হচ্ছে না, তাই আমাকে নিতে বলছে। এখানে মা মুড়ি খাবার জন্য কুমড়া আলুর তরকারি কাটতে বসে গেছে আর বলছে দেখি তোরা কখন রান্না বান্না করবি, ওইসবই কর। এইদিকে দেখো আমি কতটা পরিমাণে খাবার নিয়ে এসে গেছি, কিন্তু এতটা খাবার আমি খেতে পারবো না, তবুও কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য। এখন বাজে সকাল ৮টা আর আমি একটু ছাদের উপরে চলে আসলাম। খুব ভালো লাগছে ঠান্ডার সময় নরম নরম রোদে। তো এখানেও অনেক জোর বক্স বাজছে, যেহেতু সেই জন্য আমি ভয়েস দিতে পারছি না, কি বলবো। তো এখন সকাল টাইমটা দেখছো না, চাল ভিজে খেয়ে নিচ্ছি, কারণ যেন সারাদিন আর না খেতে হয়, কারণ সময় থাকবে না, কি করে খাবো। এখনও স্নান করিনি, স্নানটা করব খাওয়ার পর, তারপর রান্নার দিকে যাব। আর মাসি কিন্তু অলরেডি মুড়ি খাবারটা বানাতে শুরু করে দিয়েছে, মা কেটে দিল আর মাসি রান্নাটা করছে, আর আমি দুপুরের রান্নাটা আমি বানাবো। আমি ছোটবেলায় দেখতাম যে নবানের দিনে না, বাস নবানের দিনে কিন্তু সকালবেলা সবাই চাল চিড়ে মিষ্টি এইসব খেত। এখন কিন্তু সবাই চেঞ্জ হয়ে গেছে, আমাকে দেখো আমি কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আর যতটা পরিমাণ নিয়েছি মনে হয় না এখনই শেষ হবে, কয়েকদিন লাগবে খেতে কে জানে। তো ভাইকে ডাকছিলাম, মানে একটা ভাই আমাকে ইয়ার্কি করছে যে দিদি আমাকে দাও চাল ভিজে আমি খাবো। তো আমি ভাইকে বলছি তোকে কি এখান থেকে ছুঁড়ে দেবো, তো মজা করছিলাম। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। এইদিকে দেখো আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনি ভাজার জন্য। তো মাসি কিন্তু আমাদের বটি দিয়ে সব সবজি কাটতে পারে না। তো এইদিকে দেখো কুমড়া আলু তরকারিটা বসিয়েছে, ওইদিকে দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছে। তো মা যেহেতু গোল পাঁপড়টা পায়নি, সেই জন্য এই রকম পাঁপড় অনেক রকমের এনেছে। তো আমি এইদিকে চলে আসলাম মাংসটা নিতে। তো এখনও দেখছি মাংস কাটা কমপ্লিট হয়নি। তো ভাইরা দুদিন আগেই নিয়েছিল খাসিটা, আর আজকে বাস নবানের দিনে বাড়িতেই কেটেছে। তো এখানে দুটো দাদা রয়েছে আর দুটো জ্যাঠা রয়েছে আর একটা ভাই দাঁড়িয়ে রয়েছে। তো এই মাংসটাকে নিয়ে যাব, তারপরে তো রান্না বান্না বসানো হবেই, টুকটাক চলছে। তারপরেও কিন্তু খাসির মাংস সবাই খায় না, তার জন্য বাবা মুরগিও নিয়ে এসেছে। তো মুরগির মাংসটাও কিন্তু ওখানে মেশো কাটছে, আর আমি এখানে এই মাংসটা নিয়ে যাব, তারপর রান্না বসানো হবে। এইদিকে দেখো ঘট বিসর্জনের তোড়জোড় চলছে। তো পুজো আসছেই ভালো, সত্যি কথা। আর পুজোর দিন কয়েকটা দিন যে কিভাবে চলে যায়, ওকেশনে অনুষ্ঠানের দিন কয়েকদিন যে কেমনভাবে পেরিয়ে যায় বোঝাও যায় না। তো সেই জন্য আসছেই ভালো। আজকে কিন্তু শুধু ঘট বিসর্জন হচ্ছে বাস নবানের দিনে, আর এখন বাজে সকাল 10টা। আর এইদিকে দেখো কত বড় বক্স লাগিয়েছে, আর এত কানে ঝালাপালা লেগে যাচ্ছে, ছোট বাচ্চাদের তো বেশ ভালো লাগছে। আর এইদিকে মাসি আর মেশো দুপুরে রান্নার জন্য সব কিছু কাটছে, আর মেশোকে দেখো রসুন ছাড়াতে বসিয়ে দিয়েছে। এইদিকে দেখো ঠান্ডার সময় ঠান্ডা, আর এই চিপসগুলো বোলপুর থেকে যে জ্যাঠামণি এসছে, তো সেই কিন্তু এনেছে। তো আমার গলার অবস্থা অনেক খারাপ ছিল, তাই আমিও অল্প মতো খেয়েছি। আমি কিন্তু ম্যাঙ্গো জুসটা পছন্দ করি, আর বোন প্রচুর হ্যাপি, ঠান্ডার সময় ঠান্ডা খেতেও ওর বেশ ভালো লাগে। আর মাসিকে দেখো এইদিকে
সারাদিন আমি শুধু সবজি কাটতেই বসিয়ে রেখেছি। এইদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো অল্প করেই রান্নাটা করেছি শুধু দুপুরের জন্য, রাতেরটা রাতের বেলায় হবে। তো উনুনে রান্নাটা করেছি একদম হালকা আছে, কিন্তু প্রেসার কুকারে দিলেও ভালো হতো, কিন্তু উনুনেই করলাম তবুও ভালো হয়েছে। এইদিকে দেখো আমার দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, অল্পর মধ্যেই সেরে দিয়েছি, কারণ শাকসবজি রান্নাটা বেশি নষ্ট হচ্ছে তাই রান্না করিনি। আমাদের বাড়িতে তো শাকসবজি রান্নাই হয় না, খুবই কম রান্না হয়। এইদিকে দেখো পুরো মেঝেটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো পুজো অকেশন এরকম কিছু হলেই খাবার চারিদিকে শুধু ঢাকা রাখা হয়, সেই জন্যই মেঝেটা এলোমেলো হয়ে থাকে। তো এখন বাজে দুপুর 2টো, আর এইদিকে জ্যাঠামণিকে আর দাদুকে আর মেশোকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি, আর ভাইরা এখনও স্নান করছে, একটু দেরি হবে, আর জ্যাঠামশাইরা খেয়ে বাড়ি চলে যাবে। তো জ্যাঠামশাইকে আমি জিজ্ঞাসা করলাম আমি কি ভিডিও শ্যুট করতে পারি? তো জ্যাঠামশাই আনন্দ সহকারে বলল কোনো ব্যাপার নাই, তুমি ভিডিও শ্যুট করতেই পারো, আমার বেশ ভালো লাগে, কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমি ভিডিও শ্যুট করলাম। আর কি বলবো, মানে আমি কাজ করব না ভিডিও শ্যুট করব বুঝতে পারি না, কাজের দিনেই কাজ, সেই জন্য অনেক সিন নেওয়া হয় না। এইদিকে মেশো আমাকে বলছে তোর মাকে একদম খাবার দিতে দিবি না, তোর মায়ের অনেক বড় হাত আর অনেক নষ্ট করে খাবার। তো সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তার মধ্যেই আবার একটা বিপদ, যখন মেশো মাংস রান্নার প্রশংসা করছিল খুব, কারণ মেশো এই মাংসটা খেতে খুবই পছন্দ করে, আর প্রশংসা করছিল রান্নাটার, তখন হঠাৎ করে মাসি বলে সোনালি কী করে মাংস রান্না করেছে তুমি জানো? তখন মেশো তাকিয়ে বলে কিভাবে? তো মাসি বলে সবাই কিন্তু রান্না কষানোর সময় আদা বাটা দেয়, ও কিন্তু মাংস রান্না যখন ফুটছিল তখন আদা বাটা দিয়েছে। তো এইটা নিয়ে মেশো কিন্তু আর কোনো কথা বলেনি, যেহেতু ভালো হয়েছিল মাংস রান্নাটা, তো সেই জন্য আর কোনো কথা নেই। তো এই নিয়ে সবাই হাসাহাসি করছে, একটু গল্প করছি। আর বাঙালি মানুষ যত কথা খেতে বসে, তাই না, যত গল্প খেতে বসে। আর জ্যাঠামশাইটাও কিন্তু খুব ভালো। এইদিকে দেখো ভাইরাও স্নান করে এসে গেছে, তো ওদেরকেও খাবার দিয়ে দিয়েছি, আর আমিও বসে গেছি, এবার আমিও খাবার খেয়েই উঠবো। তো মা দিয়ে দিচ্ছে মাসিকে, আর বুনিও খেয়ে নিয়েছে, তো আমরা এখন খেতে বসে যাব। এখন বিকাল 3টে বাজে। তো জ্যাঠামণি ভাত খেয়ে রেস্ট করেনি, একটুখানি বসলো, তারপরই বাড়ি চলে যাচ্ছে, আর দাদুও যাচ্ছে। আর মেশো থাকবে, কালকের দিনে যাবে, মানে 23 নবানের দিনে মেশো বাড়ি যাচ্ছে, মানে দিদার বাড়ি যাবে, দিদার বাড়িতে নবান আছে, তো ওখানেই যাবে। আর জ্যাঠা সত্যি করেই খুব ভালো মনের মানুষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো। বাই, টাটা।